হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুব সহজ করে খুব মজাদার মোরগ পোলাও রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি, একটি মুরগির পুরোটা নিয়ে সুন্দর করে কেটে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর আদা আর রসুন দিয়ে, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রসটা দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে আমি এটাকে মেখে নেব। মেখে আমি রেস্টে রেখে দিব। এটা অনবরত হাত দিয়ে ভালোভাবে এটাকে ম্যাসেজ করে নিতে হবে। সুন্দর করে কিন্তু আমার এটা মাখা হয়ে গিয়েছে, চিকেনটা যাতে ভালোভাবে মশলাটা ভিতরে যায়। তারপরে আমি আরেকটি আয়োজনে চলে আসব। চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম। এখানে আমি আধা কাপ রেগুলার রান্নার তেল নিলাম। এই তেলটাকে দিয়ে আমি রান্নাটা পুরো শেষ করব। আধা কাপ তেল দিয়ে তেলটাকে গরম করে নিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, এখানে 1 চিমটি লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে তেলটাকে গরম করে এখানে এক এক করে চিকেনটাকে দিয়ে দিব। সুন্দর করে সবগুলো চিকেনটাকে আমি দিয়ে দিব। প্রথমে আমি চুলা আঁচটাকে বাড়িয়ে তেলটাকে গরম করে নিয়েছি। যখন আমি চিকেনটা দিচ্ছি তখন কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিব, চুলার আঁচটাকে কমিয়ে দিব। প্রথমে চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি, তারপরে চুলার আঁচটাকে কমিয়ে দিব, না হলে চিকেনটা পুড়ে যাবে। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই হালকা সুন্দর করে এটাকে ভেজে নেব। তা আমার এপাশ ওপাশ করে কিন্তু চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চিকেনটাকে উঠিয়ে নেব। একটি ছাঁকনি দিয়ে চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে যদি বাসায় ট্রাই করবেন তাহলে অবশ্যই খেতে ভালো লাগবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার যেহেতু ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে। একদম সহজভাবে বাসার উপকরণ দিয়ে এটা ঝটপট তৈরি করে ফেলতে পারেন। চিকেনটা উঠিয়ে আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব এলাচ দিয়ে দিব 7-8টার মতো। তারপরে তেজপাতা 2টি, লং দিয়ে দিলাম 2টি, ভেঙে দিয়ে দিয়েছি। তারপরে এখানে রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে দিব। তারপরে এখানে প্রায় 10টার মতো কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ। তারপরে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এখানে মশলা ব্যবহার করব। এখানে মশলা আমি বাসায় তৈরি করে নিয়েছি, দারচিনি, ধনিয়া, মরিচ, তারপর হচ্ছে লবঙ্গ, জিরা, গোলমরিচ, এলাচ, তেজপাতা, জয়ত্রী, শাহি জিরা, জাফরান, লং এবং মরি, কেওড়া, এগুলা দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু মশলা তৈরি করে নিয়েছি। মশলাটাকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিয়েছি 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপর আমি চালটা দিয়ে দিলাম। চালটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে চালনে ছেঁকে রেখেছিলাম। আমি এখানে চাল নিয়েছি প্রায় 7 থেকে 800 গ্রামের মতো। চালটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে সুন্দর করে এটাকে আমি ভাজা করে নেব। যখন আমার এটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব দুধ আমি এখানে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো দুধ দিয়ে, লিকুইড দুধ জাল করা ছিল সেটা দিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম প্রায় 3 কাপ পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। চিনিটা না চাইলে না দিতে পারেন, তো চিনিটা
করতে পারেন। তো আমি চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম লবণ আর একটু পরিমাণ, তারপরে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে দিয়ে তারপরে খুব সুন্দর করে যখন চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিলাম তখন এরকম বলক চলে আসতেছে, তখন আমি এখানে 4-5টার মতো আলু বখরা দিয়ে দিলাম। আলু বখরাটাও আপনারা না চাইলে না দিতে পারেন, এগুলো দিলে খেতে খুবই অসাধারণ লাগে। যেহেতু বাসায় ছিল তাই দিয়ে দিলাম। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর চলে আসলাম, দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে মাঝখান থেকে এভাবে করে রেখে আমি চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে দিয়ে সুন্দরভাবে নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি চিকেনটাকে ঢেকে দিব আলতোভাবে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। চুলার আঁচটাকে একদম মিডিয়াম লো করে। তো 5 মিনিট পর চলে আসলাম, এখন আমি নেড়ে দিব এপাশ ওপাশ করে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। আজকের আমার মোরগ পোলাও ঝটপট তৈরি হয়ে গেল, একদম ঝরঝরা হয়েছে কিন্তু। তো আলতোভাবে নেড়ে চেড়ে দিলাম। চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন বাসার উপকরণ দিয়ে। এখন আমি ডিম আগে থেকে সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, ডিমটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারেন, যেহেতু মোরগ পোলাও আলুটা না দিলেও চলবে। যারা আলু পছন্দ করেন তারা দিতে পারেন। এখন ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ঘিটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। যে অনেকে বলে পুরান ঢাকার মোরগ পোলাও খেতে অসম্ভব মজার হয়। আমরা যদি বাসার উপকরণ দিয়ে এভাবে তৈরি করে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এই প্রসেসটা ফলো করে আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটাকে দিয়েও আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রাইসটা কিন্তু একটার মধ্যে আরেকটা লেগে থাকেনি, খুব সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ এতটাই মজাদার হয়েছিল। চাইলে এটা ট্রাই করতে পারেন বাসায়। ঝটপট বাসার উপকরণ দিয়ে কিন্তু আমরা এটা রান্না করে ফেলতে পারি। খুবই অসাধারণ হয়েছিল। এটা নতুন রাঁধুনিদের তো অবশ্যই কাজে আসবে। আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। অনেক সময় বাসায় মেহমান চলে আসে, আমরা কিন্তু বাসার উপকরণ দিয়ে এটা তৈরি করে ফেলতে পারি। তো আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।